সাদা অ্যাপ্রন এমন একটা জিনিস যে আপনারা দেখে থাকবেন বৈশ্বিক মহামারীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যারা শান্তির প্রতীক হয়ে সেবা করার জন্য জাতির তারা যখন সামনে এগিয়ে এসেছিল তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের এই হোয়াইট কোটটার প্রচলন হয়। এটা অ্যাপ্রনের ইতিহাস ঘাটলেই আপনারা পাবেন। এর পরবর্তীতে যারা ল্যাব ওয়ার্কার ছিল পরবর্তীতে তারা তাদের সিকিউরিটি পারপাজে এই সাদা অ্যাপ্রনটা গায়ে জড়ায়। কিন্তু এর মানে তো এই না যে রাস্তাঘাটে সিম বিক্রি করতেছে একটা রাস্তায় একজন সেলস গার্ল। আমরা ডিপার্টমেন্টাল শপগুলো, স্বপ্ন, আগোরা এগুলোতে দেখি যে সেলস গার্লরা এখন অ্যাপ্রন পরে ঘুরছে। আমাদের হসপিটালের আয়ারা এখন অ্যাপ্রন পরে ঘুরছে। ভাই, আমার এই হোয়াইট কোটটা স্পেশালিটি কোথায় থাকলো? এটাও তো বুঝতে হবে। দেন আপনাকে যদি একজন সেবককে আলাদা করে রাখতে হয় যে হ্যাঁ সে সেবক, তার কাছে আমি সেবার জন্য যেতে পারি, সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা আইডেন্টিফিকেশন মার্ক আপনাকে রাখতেই হবে। সেক্ষেত্রে আইডেন্টিফিকেশন মার্ক আমি ডক্টর, এটা আমার অধিকার। আরেকটা দফার কথা বললেন যেখানে আমাদের সপ্তাহে 2 দিন ছুটির কথা এসেছে। ভাই, আমরা সপ্তাহে 6টা দিন কষ্ট করে ব্রেনের উপর দিয়ে যে লোডটা আমাদের যায়, আর জুনিয়র ডক্টরদের উপর দিয়ে আরো বেশি যায়। সিনিয়র ডক্টর যারা তারা চেম্বার করে অল্টারনেটিভ একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন, আমাদের সেই ব্যবস্থাটা নাই। আমরা জুনিয়র ডক্টর যারা আছি তাদের যে এক্সেসিভ লোডটা আমাদের উপর দিয়ে যায়, টানা 24 ঘন্টা, টানা 48 ঘন্টা, 32 ঘন্টা করে ডিউটি করতে হয়। আপনারা দেখেছেন পুরো পৃথিবীতেই করতে হয়, কিন্তু আমরা বাংলাদেশ থেকে কি একটা পরিবর্তন শুরু করতে পারি না? সপ্তাহে 2 দিন ছুটি। আমাদের আমাদের কাজের পারিশ্রমিক তো পাই না আমরা। অধিকাংশ ক্ষেত্রে আমরা ভাতা বৃদ্ধির আন্দোলনও করেছি, সেক্ষেত্রে আমরা সফল না। এই আন্দোলনে সেই বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু আমরা যদি সপ্তাহে 2 দিন শুধুমাত্র আমাদের ব্রেনটাকে রেস্ট দেওয়ার জন্য রেখে থাকি, এটা খুব বেশি দাবি না। এটাই আমার ধারণা। ধন্যবাদ।